নমস্কার বন্ধুরা, বর্ণালীজ ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি লাউয়ের পিঠে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এটা কিন্তু ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে, আবার ডিনারেও খাওয়া যেতে পারে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে আমি অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা পিল করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশান বেল প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার লাউগুলোকে আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন লাউটাকে। এখন 1 কাপ আমি রাইস ফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 টিস্পুন সল্ট দিলাম, 1 টিস্পুন টারমারিক পাউডার দিলাম, 1 টিস্পুন কিউমিন পাউডার দিলাম। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ব্যাটারটা এখন আমার একটু ঘনই আছে। এখন এইভাবে ভালো করে মিশিয়ে একটা সাইডে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ রাখবো না। আর এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 4টে রসুনের কোয়া নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের চপড পেঁয়াজ দিয়ে দিলাম, 1 ইঞ্চি আদা টুকরো দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি 1 মুঠো কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার একটু ঠিক লাগছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এরকমই হবে, একদম পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, ননস্টিক তাওয়া। এবার এটার মধ্যে আমি কয়েক ফোঁটা অয়েল দিয়ে দিলাম। এবার সেটা আমি ব্রাশ করে পুরো তাওয়াটাতে ছড়িয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে আছে মিডিয়াম হিটে। এখন যে ব্যাটারটা বানিয়েছিলাম লাউ আর চাল দিয়ে, সেটা দিয়ে দিলাম। একটু ওয়েট করব 1 মিনিটের মতো, তারপরে এটা আস্তে আস্তে হাতার সাহায্যে বা আপনারা হাতে করেও ছড়িয়ে দিতে পারেন। এভাবে হালকা হাতে কিন্তু ছড়াতে হবে। ছড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে কুক হতে দিতে হবে। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। খুব কম তেলেই কিন্তু হয়ে যায় এই পিঠেগুলো, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 2 থেকে 3 মিনিট কুক হয়ে যাওয়ার পর এটাকে আমি উল্টে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। অপর সাইডটাও আমি কুক করে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। দেখুন পিঠেটা কিন্তু ভাঙেনি, একদম খুব সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবেন। এটা গুড় দিয়েও খাওয়া যায়, আবার সস দিয়েও খেতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।